ক্যান্সারে আক্রান্ত সাইদ ভাইয়ের জন্য হাজারো দেশের মানুষ, হাজারো প্রবাসী সকলে মিলে আমরা 30 লক্ষ টাকা কানেক্ট করছি। তো আমরা সকলে মিলে দোকানে দোকানে, হাটে বাজারে সবখানে গিয়ে কানেক্ট করছি সাইদ ভাই সুস্থ হওয়ার জন্য। তো মাশাল্লাহ টাকা উঠে পড়ছে, আর কেউ টাকা কানেক্ট করবেন না। আর এখন যেটা বলতে চাইছিলাম, সাইদ ভাইয়ের জন্য টাকা কানেক্ট করতে গিয়ে আমাদের এক প্রবাসী ভাই জেলে। এটা কি আমাদের দুঃখের বিষয় না? তারও তো ফ্যামিলি আছে, তার ফ্যামিলিও তো চায়া রয়েছে তার দিকে। তো আমি বারবার বলতেছি কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটর উদ্দেশ্য করে, কিশোরগঞ্জের বাহিরে যারা আছেন, সারা বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরকে উদ্দেশ্য করে, আমাদের যে ভাইটা জেলে আছে সাইদ ভাইয়ের জন্য টাকা ফান্ড করার জন্য, তো তাকে জেল থেকে বার করতে হবে ইনশাআল্লাহ। সে জেলে কিসের জন্য ঢুকছে? কারণ বাহিরের দেশের পুলিশ এভাবে ফান্ড কানেক্ট করা, দোকানে দোকানে যাওয়া, ওরা ছাদাবাজ হিসেবে মনে করছে, ভিক্ষুক মনে করে জেলে ঢুকাইছে। এটা কিন্তু বাংলাদেশে আইন থাকলেও বিদেশে নাই। এটা আপনি বলছেন, যেহেতু আপনি থাকতেছেন প্রবাসে, আপনি সিনিয়র পারসন। তো ও যে টাকা ফান্ড কানেক্ট করছে, ও কিন্তু সিনিয়র পারসন না। 6 মাস হয়েছে বিদেশ গেছে, এত বেশি বুঝে না আরবি ভাষা, বাংলা ভাষাটা শুধু বুঝে, আরবি ভাষাটা বুঝে না। তো সে একটা ভুল করছে সাইদ ভাইয়ের জন্য, কারণ অনেকে বিদেশে মাটিতে টাকা উড়াইছে, ও দেখছে, হ্যাঁ ওকে বুঝে ঢুকে গেছে বাঙ্গাল ভাই দেন আমাদেরকে মনে ব্যাপার বলছে, আমার পুলিশে ধরে দিচ্ছে। তাই আমরা সাইদ ভাই সুস্থ হওয়ার জন্য আমরা টাকা কানেক্ট করছি। আর এখন আমাদের সাইদ ভাইয়ের জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে একজন মানুষ যদি জেলে যায়, আমাদের উচিত কি তার পিছনে আমরা থাকা, তার জন্য কিছু কথা বলা। তো আমি বলতে চাই সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরকে, যে একজন মানুষ বিছানায় এরপরে হাসপাতালে শুয়ে রয়েছে অসুস্থ অবস্থায়, আর একজন মানুষ সুস্থ অবস্থায় জেলে পড়ে আছে, তার জন্য আমরা এটা মেনে নিতে পারবো না। আমরা সবাই ভিডিও বানাই, আমরা সবাই তাই জন্য করি। তার বাড়ির লোকেশনও জানি না, তার নামও জানি না, সে সৌদি আরব থাকে এটা জানি, আর ধরা পড়ছে এটা জানি। আমরা সকল ডিটেলস জানবো, জানার পরে তাকে জেল থেকে বাড়ার চেষ্টা করবো। আপনাদের গ্রুপের হেল্প লাগবে, আপনাদের গ্রুপে যতজন আছে হেল্প লাগবে, আপনারা মিডিয়া, যার পরে আপনাদের টিম আছে, সকল টিমের কাছে আমার একটা আবদার, এটা নিয়ে ভিডিও বানান আর এটা নিয়ে সারা বাংলাদেশ ছড়াই দেন ইনশাআল্লাহ। তো আমি আসছি, আমি আইসা আগে ভিডিও করছি, আমি শুনলাম কালকে আসছিল ওরা ফ্যামিলি। তো ফ্যামিলি কি বলছে কাকা? মানে বলছিল একটা ভিডিও দেওয়ার জন্য, পরে কেউ ভিডিও দেয় নাই, পরে বলছি যে সাইদের কাছে গেলে আপনার সাইদ তো সুস্থ, সাইদ তো অজ্ঞান হয়ে পড়ে আছে। উনি যদি বলে মানে চেহারাটা দুইটা কথা বলে দেয়, আমরা এই বাংলাদেশের সব কন্টেন্ট এটা কিন্তু আমার কথা শুনে, এটা কিন্তু 2 দিন পরে বলবো, 3 দিন পরে বলবো, কারণ হ্যাঁ দাম লাগবো টাকা। আমাদের তো উচিত এটা নিয়ে একটা কিছু করা। আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা কেন কালকে করলো না? আমি সবাইকে বলতেছি কেন কালকে করলো না? কালকে আমাদের কিশোরগঞ্জের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই এটা নিয়ে ভিডিও করেন। আমি চাইবো না একজন সুস্থ মানুষ জেলে বসে থাকুক, আমি চাইবো না। আমার পক্ষেও এত আপনারা বলেন